সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় রয়েছেন প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান। সড়ক দুর্ঘটনার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কামরুজ্জামান, আমরা জানাচ্ছিলাম সড়ক দুর্ঘটনার খবর। জানতে চাচ্ছি যে যারা নিহত হয়েছেন তাদের পরিচয় জানা গিয়েছে কিনা, আর যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। ধন্যবাদ সাকিবা। আমি এই মুহূর্তে রয়েছি একদম ঢাকা আরিচা মহাসড়কে, কিন্তু যেখানে ঘটনা ঘটিয়েছে আমরা সকাল 6টাতেই কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে ঘটনার স্থলটি। এখন কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে ঘটনাস্থল থেকে অপসারণ করে গাড়ি নিয়ে আসা হয়েছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু এই যে অ্যাম্বুলেন্সটিতে কিন্তু এই দুর্ঘটনা প্রথম কিন্তু ঘটে। আমি আপনাদেরকে একটু দেখাই অ্যাম্বুলেন্সের যে চারপাশটা, আমি আপনাদেরকে একটু ঘুরায় দেখাই যে অ্যাম্বুলেন্সের যে ঘটনাটি আপনারা দেখতেই পাচ্ছেন যে এই অ্যাম্বুলেন্সে কিন্তু এই দুই ঘটনাটি প্রথমে ঘটে। অ্যাম্বুলেন্সের পিছনে বাস কিন্তু সজোরে যখন ধাক্কা দেয় এবং তখনই এই সিলিন্ডার প্রথমে কিন্তু বিস্ফোরণ হয়ে এই সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার পরপরই কিন্তু দুর্ঘটনা, তখন কিন্তু এই এখান থেকে আগুন লাগে এবং আগুন লাগার পরপরই কিন্তু এই বাসে প্রথমে আগুন লাগে। বাসে আগুন লাগার পরেই ঘটনাস্থলে কিন্তু আরো একটি বাস আসে এবং সেই বাসেও কিন্তু আগুন লাগে এবং এরই একই সাথে কিন্তু আরেকটি ট্রাক, একটি পণ্যবাহী ট্রাক, সেখানে কিন্তু যে ধানের যে বোঝাই করা খের, এরকম এই বোঝাই করা খের কিন্তু নিয়ে যাচ্ছিল, সেই খেরও কিন্তু আগুন লেগে যায়। তো একই সাথে কিন্তু দুটি বাস, একটি ট্রাক এবং এই যে যে অ্যাম্বুলেন্সটি, এই অ্যাম্বুলেন্সে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সজোরে ধাক্কা দেয়। প্রথমেই ধাক্কা দেওয়ার পরেই পিছনেই ছিল সিলিন্ডার এবং সেই সিলিন্ডারের মধ্যে যেভাবে এই সিলিন্ডারে কিন্তু প্রথমে আগুন লাগে এবং আগুন লাগার পরেই বাসে আগুন লাগে, এরপরেই কিন্তু দগ্ধ হয় এবং এই অ্যাম্বুলেন্সে থাকা যাত্রী কিন্তু 4 জন ঘটনাস্থলে পুরো অঙ্গার হয়ে যায় এবং নিহতদের এখন পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ঢাকা আরিচা মহাসড়ক এবং এই সাভার জোনটা কিন্তু আসলে প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়ছে এবং দুর্ঘটনা যেন থামছেই না। মৃত্যুর মিছিলও কিন্তু এই সাভারে কিন্তু প্রতিনিয়তই কিন্তু ঘটছে এবং এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা এড়ানোর জন্য এখানকার আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি। ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে যে যে ঘটনাস্থলে রাত দুটোর দিকে কিন্তু প্রথমে এই ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিস তারা আহত 7 জনকে তারা উদ্ধার করে তারা সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং এখন পর্যন্ত 4 জনের ঘটনাই পাওয়া গেছে। এই ছিল সর্বশেষ আমার কাছে। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে।